আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের এখানে দ্বিতীয় সেশন আসলে অ্যাকচুয়ালি আমাদের কিছু নেই। আমরা এইজন্য দ্বিতীয় সেশনটা বাদ দেব। এটা আপনারা একটু রিডিং পড়ে দেখবেন এখানে। ওকে? তো আমাদের এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় থেকে অষ্টম সেশন এখানে। এটা নিয়ে আমরা আলোচনা করব এখানে। আমরা জাস্ট একটু দেখি যে নিজে ব্যবহৃত সম্পদের হিসাব রাখতে চাইলে এই কদিন একটু অন্য কাজে লাগানো যাক এখানে। আগের সেশনে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জেনেছো। আমরা কিন্তু নবায়নযোগ্য কি আর অনবায়নযোগ্য কি এগুলো আমরা জানছি এখানে। আগামী কয়েকটা সেশনে এই বিষয়ে এই বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে এখানে। এই অধ্যায়ের বিভিন্ন দল মানে বিভিন্ন অংশ দলে পড়ে নিজেরা আলোচনা করে দেখতে পারো এবং শিক্ষকের সাথে আলাপ করতে বলছে এখানে। সম্পদের অনেক ধরন থাকলেও আমাদের হাতের কাছে থাকে না এখানে। আবার অনেক সম্পদ, বিশেষত খনিজ সম্পদ, পৃথিবীর সব ভূখণ্ডে একই রকম সহজলভ্য নয় এখানে। বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ সহজলভ্য এই বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ অধ্যায়ে থেকে আমাদের কি বাংলাদেশের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ সম্পর্কে জেনে নিতে পারো। দলে বসে আলোচনা করে বিভিন্ন ধরনের খনিজ সম্পদে পরে পৃষ্ঠায় যে আমাদের মানচিত্র আছে এটা আমাদের এখানে চিহ্নিত করতে বলছে এখানে। তো আমাদের এটাই কিন্তু আমাদের এখানে এই সেশনের মেইন কাজ আর কি। এখানে আমাদের এখানে মানচিত্রতে চিহ্নিত করতে হবে এখানে। এবার অন্যান্য দলের সঙ্গে আলাপ করে দেখো তা এবং নতুন কি জেনেছো তা আমাদের আলোচনা করতে বলছে এখানে। আহ, এখানে আমাদের যে মানচিত্র আছে দেখুন, আমাদের এখানে যে বাংলাদেশের যে মানচিত্র আছে, আমাদের কান্ট্রির যে মানচিত্রটা আছে এখানে, এই মানচিত্রটা আমাকে কি করতে হবে এখানে আমাদের যে এখানে কোন জায়গাতে কোন জেলাতে কোন খনিজ সম্পদটা পাওয়া যায়, প্রাকৃতিক সম্পদ পাওয়া যাবে সেটা আমাদের চিহ্নিত করতে হবে এখানে। ওকে? তো এই জন্য আপনি করবেন কি, আপনি চাইলে আমার এখান থেকেও লিখতে পারেন, সমস্যা নেই, বা আপনি এখানে চাইলে একটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে। তো মেইনলি আমি এখানে একটা গুগল থেকে সার্চ করে এটা বের করছি। আমাদের এখানে বাংলাদেশের মানচিত্র হচ্ছে এটা। ওকে? তো এটা হচ্ছে বাংলাদেশের আমাদের মানচিত্র। আমি এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এখানে এগুলো দেখাবো যে কোথায় কোনটা বেশি পাওয়া যায় এখানে। একটু এখানে খেয়াল করে দেখুন, আমাদের এখানে একটু বুঝতে হবে এগুলো। প্রাকৃতিক গ্যাস, এই সাইনটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের খনিজ তেলের সাইন। এটা মানে এগুলো তারা বুঝাচ্ছে যে এই জায়গাতে খনিজ তেল আছে এখানে। তারপরে হচ্ছে কয়লার হচ্ছে এটা সাংকেতিক চিহ্ন দিয়েছে, পিটের দিয়েছে চুনাপাথর, কঠিন শিলা, তারপরে ভারী মানিক, তারপরে চীনামাটি এবং কাঁচবালি। তো আমরা প্রথমত প্রাকৃতিক গ্যাস দেখি। আমাদের জানি যে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস অনেক বেশি জায়গাতে আছে। যেমন আমাদের এখানে দেখুন, এখান থেকে কুতুবদিয়া, তারপরে হচ্ছে আমাদের এখানে দেখুন যে শাহবাজপুর আছে, তারপরে সাঙ্গু, হ্যাঁ, সেমুতাং, তা ফেনী, বেগমগঞ্জ, তারপরে এখানে হচ্ছে বাখরাবাদ, শালদা, তিতাস, কামতা, হ্যাঁ, বেলাপো, তারপরে হচ্ছে হবিগঞ্জ, হ্যাঁ, এগুলো সবগুলোতে প্রাকৃতিক। তারপরে এখানে মৌলভীবাজার, সিলেট, তারপরে এখানে কি আছে এখানে বিরানি বাজার আছে এখানে, তারপরে জালালাবাদ আছে এখানে, ছাতক আছে এখানে, হ্যাঁ, এগুলোতে সবগুলোতে আমাদের কি প্রাকৃতিক গ্যাস আছে এখানে। ওকে? তারপরে আমাদের দেখুন আমাদের কি আছে এখানে, খনিজ তেল। অ্যাকচুয়ালি আমাদের এখানে দেশে খনিজ তেলের মানে খুব বেশি একটা মানে রেয়ার আর কি। দেখুন আমাদের একটু খেয়াল করে দেখুন, এখানে কোথাও খনিজ তেলের সাইনটা দেওয়া নেই এখানে। তারপর আপনি একটু ভালো করে খোঁজ করবেন এখানে, হ্যাঁ, যে পান আপনি দেখতে পারেন এখানে, অবশ্যই গুগল থেকে দেখবেন এটা। তারপর আপনি এখানে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো এখানকার, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। কয়লার দেখুন আমাদের কয়লা কোথায় আছে। অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে কয়লা আছে, খালাসপির, আমার আঞ্চলিক জায়গা আর কি। তারপর বড় পুকুরিয়া, হ্যাঁ, জামালগঞ্জ, এগুলোতে আমাদের কয়লা আছে। তারপর এখানে টকের হাট এখানে। ওকে? টকের হাটও কি আছে, কয়লা পাওয়া যায় এখানে। আরো দেখুন তো কোথায় আছে এখানে, একটু আমরা এখানে এখানে খুঁজে খুঁজে দেখতে হবে এখানে। ওকে? খুঁজে খুঁজে দেখে আমাদের একটু দেখতে, ও আমাদের একটা বিষয় আছে এখানে। সেটা হচ্ছে আমাদের এখানে এই যে খনিজ তেল আমাদের এক জায়গাতে পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে হরিপুরে। তো হরিপুরে কি আছে এখানে, এই খনিজ তেল এখানে পাওয়া গেছে। ওকে? তো এইভাবে আপনি সবগুলো এখানে দেখলেন, এখান থেকে গেল। তারপর আপনার এখানে আছে এখানে পিট আছে, পিট। পিট কোথায় আছে দেখুন, পিট। তো পিট হচ্ছে দেখুন আমাদের এখানে আছে যে বাগিরা চন্দ্রা আছে। তারপর এখানে কি আমাদের এখানে এই জায়গাগুলোতে আছে কি, যাক নামগুলো একটু দেখে নেবেন এখানে। তারপরে জামালগঞ্জ আছে, পিট আছে এখানে। ওকে? তারপর এখানে হচ্ছে এখান থেকে একটু মানে ভোলাগঞ্জ আছে এখানে। এই সবগুলোতে আমাদের পিট আছে এখানে। আবার দেখবেন হচ্ছে আমাদের এখানে চুনা পাথর, এই এই ক্রসিং সেন্টার চুনা পাথর এখানে দেখুন। সীতাকুণ্ডতে আমাদের কি আছে, চুনা পাথর আছে এখানে। তারপরে আপনার সেখানে এখানেও এই কয়েকটা জায়গাতে আছে দেখুন এখানে। এখান থেকে জাফলং এ আছে এখানে। ওকে? জামালগঞ্জে আমাদের চুনা পাথর আছে এখানে। ওকে? আচ্ছা। তারপরে আমাদের এখানে দেখুন আছে এখানে কঠিন শিলা আছে এখানে। কঠিন শিলা সাইন আছে আমাদের এখানে একটা বৃত্তের চতুর্পাশে এখানে কিছু আছে একটা। তো আমাদের এখানে দেখুন কঠিন শিলা কোথায় আছে এখানে। কঠিন শিলা আসলে দেশে খুব রেয়ার আর কি। যেখানে একটা আছে ভোলাগঞ্জে পাওয়া গেছে। ওকে? তো ভোলাগঞ্জে আমাদের এখানে কঠিন শিলা পাওয়া গেছে এখানে। ওকে? গেল গেল গেল।
তারপরে দেখুন তো আর কোথাও আছে নাকি কঠিন শিলা, আর কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর আপনি একটু খুঁজে দেখবেন যে কোথাও পালে একটু জানাবেন। তার ভারী মানিক, এখানে মানিক তো আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ। এখানে ভারী মানিক পাওয়া যাচ্ছে, দেখুন কোথায়, এখানে টেতনাপে পাওয়া গেছে এখানে। ওকে, এবং সেন্ট মার্টিনে না, তেতনাপ, এই জায়গাটা, এই তিনটা জায়গাতে আমাদের পাওয়া গেছে, তেতনাপের বা কক্সবাজার আশপাশে এখানে। তারপর এখানে মহেশখালীতেও আমাদের ভারী মানিক পাওয়া গেছে, এখানে ভারী মানিকের কিছু আভাস পাওয়া গেছে এখানে। তারপরে দেখুন আমাদের এখানে আরো কিছু জায়গা আছে হয়তো বা, আমি দেখছিলাম ভারী মানিক, তাই না, ভারী মানিক, ভারী মানিক জায়গা আপনি একটু খুঁজে দেখবেন। এখানে যেখানে আছে পঞ্চগড় আছে, তেতুলিয়া আছে এখানে, এটা আমাদের অঞ্চলের দিকে আর কি। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে এখানে যেটা আছে এখানে চীনামাটি, এখানে হ্যাঁ, চীনামাটি হচ্ছে আমাদের এখানে একটা বর্গারের উপর আছে এখানে, যেমন আমাদের, ও সরি, চীনামাটি আমাদের দেখুন আমাদের এই জায়গাতে আছে এখানে, সাঙ্গুর আশপাশে আছে এখানে চীনামাটি। ওকে, এই জায়গাটার নাম সিলেক্ট করা নেই এখানে। তারপরে আপনার এখানে দেখুন তো আর কোথাও আছে এখানে, সাঙ্গুর আশপাশ গেল এখানে, এই যে বিজয়পুরে আছে, তারপরে হচ্ছে ভুরুঙ্গাতে আছে এখানে, হ্যাঁ, এগুলো তো আমাদের চীনামাটি আছে এখানে। তারপরে এখানে দেখুন এই যে মধ্যপাড়া বড় পুকুরে, এখানে চীনামাটি আছে এখানে। অ্যাকচুয়ালি এখানে আমাদের যেখানে কয়লা আছে সেখানে মোটামুটি চীনামাটি পাওয়া যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের দেখুন আমাদের এখানে কাঁচাবালি, কাঁচাবালিও মোটামুটি অনেক জায়গাতে আছে এখানে, দেখবেন এইভাবে কাঁচাবালি এখানে দেখুন, এই যেখানে যে বালিজুড়িতে আছে এখানে কাঁচাবালি। তারপরে আপনার এখানে কুলাউড়াওতে আছে এখানে, যে ভারতের আশপাশে অঞ্চলে। আবার এখানে দেখুন হচ্ছে মধ্যপাড়া, এখানে বড় পুকুরেও কাঁচাবালি এখানে পাওয়া যায়। ওকে, তো এই জায়গাগুলো একটু সিলেক্ট করে এভাবে ম্যাপটা এখানে আর্ট করবেন, ঠিক এভাবে আর্ট করলেই হবে এখানে। তো আমরা করবো কি, নেক্সট টিউটোরিয়ালে আমরা করবো কি, আমাদের যে নবম সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।